এই নেন ভাইয়া আপনার চা। আজকে তোর দোকান থেকে ফ্রি ফ্রি চা খেয়ে যাবো, তোকে কোনো টাকা দিব না। আরে ভাইয়া আপনি চলে যাচ্ছেন কেন? চায়ের বিলটা দিবেন না? এই মেয়ে ডাক্তারছো কেন? আরে ভাইয়া আপনি চাটা খাইলেন, চায়ের টাকাটা না দিয়ে চলে যাচ্ছেন যে? বুঝলাম না, তুমি কিসের চায়ের টাকা চাইতেছো আমার কাছে? আরে ভাইয়া আপনি মাত্র ওই চাটা খেয়ে কাপটা এখানে রাখছেন, আপনাকে আমি স্পেশাল চা বানিয়ে দিছি, চায়ের বিল হয়েছে 30 টাকা। এই ছোট লোকের বাচ্চা, তুই কি আমাকে চিনস? তুই যে আমার কাছে চায়ের বিলে টাকা চাইতেছস? শোন, আমি হচ্ছি এই এলাকার মেম্বারের ছোট ছেলে। এবার আমার পরিচয় পেয়েছস না? এরপর থেকে বিল চাওয়ার আগে দ্বিতীয়বার ভাববি, আর না হলে এরপরে তোর কি অবস্থা করবো তুই নিজেও জানবি না। কারণ আমি এসব ফুটপাতের কোনো কিছু খাইলে টাকা পয়সা দেই না। আমি চাইলে আমার আব্বুকে বলে এক তুড়িতে তোর এই দোকান খালি করে দিতে পারি। সারাদিনে যে 10-20 টাকা কামাস না, এটা আর কামাইতে পারবি না। আরে ভাইয়া আপনি এটা কি বলতেছেন? আপনার কাছ থেকে তো আমি জোর করে টাকা নিচ্ছি না, আমি আমার হকের টাকা আপনার কাছে চাচ্ছি। ভাইয়া আপনি 30 টাকার জন্য এরকম খারাপ ব্যবহার করতেছেন? আমি প্রথম দোকান খুলছি, আপনি হচ্ছেন আমার 60 কাস্টমার, প্লিজ টাকাটা দিয়ে দেন। আরে ভাইয়া সামান্য 30 টাকার জন্য এমন কেন করতেছেন? আপনি আপনি হচ্ছেন আমার প্রথম কাস্টমার, আপনি যদি টাকাটা দিয়ে না যান তাহলে সারাটা দিন আমার এইভাবেই যাবে, প্লিজ টাকাটা দিয়ে যান। এ চেমরি, আমি তো শুধুমাত্র স্পেশাল চা খাইছি, দাম মাত্র 30 টাকা, এমন তো কোনো সমস্যা হয় নাই। আর তুই যে এখানে দোকান বসেছ, সারাদিনে না হলেও 1-2 হাজার টাকা কামা, তুই কি এখানে চাঁদা দেস? তুই কি চাস আমি রাগের মাথায় আব্বুকে বলে তোর এই দোকান খালি করাই দিমু? তখন দেখবি তোর দোকানও হারাবি, তোর সবকিছু হারাবি। দোকান উঠাই দেওয়ার পর দেখবো আমি তুই তোর ফ্যামিলি রে কেমনে সামলাস। বুঝতে পারছি ভাইয়া, আপনারা তো বড় লোক মানুষ আর আমরা তো সাধারণ একটা গরিব মানুষ, আর আমরা সারাদিন কয় টাকাই বা ইনকাম করি। আপনি আমার 30 টাকার জন্য এমন কেন করতেছেন? দিয়ে দেন না 30টা টাকা। আপনি তো এই 30 টাকা দিয়ে তেমন কিছু করতে পারবেন না, কিন্তু এই 30 টাকা আমার অনেক উপকারে আসবে। আপনি হয়তো বা জানেন না, এই দোকানের টাকা দিয়েই আমাদের সংসার চলে। আমার বাবা অনেক অসুস্থ, আমার বাবা দোকানে এসে বসতে পারে না, এজন্যই আমি দোকানে এসে বসি, আর এই দোকানের টাকা দিয়ে আমার বাবার চিকিৎসা চলে। ভাইয়া দয়া করে প্লিজ আমার পাওনা টাকা আমাকে দিয়ে চলে যান। বুঝতে পারছি, তোকে ভালোভাবে বুঝাইলাম, তুই বুঝলি না। এখন 1 কাপ চা খা গেছি তো, নেক্সট টাইম থেকে তোর দোকানে এসে 3 বেলা 2 কাপ করে 6 কাপ চা খেয়ে যাব, সেগুলো ফ্রিতে। তখন দেখমু তোর কিভাবে সহ্য হয়। আর শোন, আমার কাছ থেকে একটা টাকাও পাবি না। আর দেখি আমি আমার কাছ থেকে কে তোকে টাকা নিয়ে দেয়। আরে ভাই আপনি কি বলতেছেন? সামান্য 30 টাকার জন্য আপনি রেগে যাচ্ছেন? চোপ ছেড়ি, তোর সাথে ফালতু কথা বলার সময় আমার নেই। আমার সময়ের মূল্য অনেক বেশি। আমি দুপুরে আবার আসবো, তখন আমাকে ভালো করে 2 কাপ চা বানিয়ে দিবি। তোর সাথে আমার ফালতু কথা বলার সময় নাই। আমি তাহলে এখন আসি। বড় লোকরা এমনই গরিবের হক মেরে খায়। আফুর দোকানের চাটা অনেক ভালোই লাগে। যাই হোক, চাটা চালু করে খাই, খায়া কাজে যেতে হবে। চায়ের বিল জানি কত? না ভাইয়া বিল লাগবে না। বিল লাগবে না মানে কেন? আপনি আমাকে এত সুন্দর একটা স্পেশাল চা খাওয়ালেন, টাকা নেবেন না কেন? আপনাদের কাছ থেকে আমরা কিভাবে টাকা নিতে পারি? সমস্যা নেই ভাইয়া, আপনি চলে যান। বুঝলাম না আপু, আজকে আপনি কেন আমার কাছ থেকে টাকা নেবেন না? আমি তো প্রত্যেকদিন আপনার দোকান থেকে চা খেয়ে যাই, তো আজকে এরকম ভাবে কথা বলতেছেন কেন? তাছাড়া আপনি তো প্রত্যেকদিনে আমার কাছ থেকে টাকা রাখেন, আজকে কি এমন হয়েছে? ভাইয়া আপনারা তো মেম্বারের ছেলে, আপনার কাছে টাকা চাইলে যদি আপনি রাগ করেন, এর জন্য টাকা লাগবে না। আপনারা রাগ করে যদি দোকানটা এখান থেকে উঠাইয়া দেন, এখান থেকে যদি দোকানটা উঠাইয়া দেন, তাহলে আমি আমার বাবা মা নিয়ে কোথায় যাব? আর এই দোকানের টাকা দিয়েই আমাদের সংসারটাও চলে, আমার বাবা মার চিকিৎসা চলে। আর আপনারা যদি রাগের মাথায় এই দোকানটা উঠাইয়া দেন, তাহলে তো আমাদের পথে বসতে হবে। তাই বলতেছি ভাইয়া আমার টাকা লাগবে না, আপনি চলে যান। আরে আজব ব্যাপার তো, আমি কেন আপনার দোকান এখান থেকে উঠাই দেবো? আর আমি কি আপনাকে কোনো সময় বলছিলাম যে আপনি এখান থেকে চলে যান? আর আমি বুঝতেছি না আপু, আমি আসার পর থেকে দেখতেছি আপনার মন খারাপ। আচ্ছা, আপনাকে কেউ কিছু বলছে? আমাকে একটু খুলে বলবেন। আরে ভাইয়া ছোট মুখে বড় কথা কিভাবে বলবো, আর আপনিও কি বা মনে করেন? আচ্ছা সমস্যা নাই, আমি তো শোনার জন্য আপনাকে বলতেছি, আপনি নির্ভয়ে বলেন। শোনেন তাহলে ভাইয়া, সকালে আপনার ছোট ভাই আসছিল, আসার পর 1 কাপ স্পেশাল চা খাইছে, আমার বিল 30 টাকা আসছিল। উনি বলছে আমি যেন ওনার কাছে টাকা না চাই, টাকা চাইলে এই দোকান নাকি উঠাইয়া দিবে। আর বলছে আমি যদি বেশি কথা বলি তাহলে আমার ফ্যামিলি নিয়ে আমাকে পথে বসায় দিবে। এখন আপনিই বলেন, আমার এই বৃদ্ধ বাবা মা নিয়ে কি আমি রাস্তায় বসবো? এখন বলেন ভাইয়া, আপনাদের কাছ থেকে আমি কিভাবে টাকা চাই? আর ভাইয়া আপনার ছোট ভাই আমার সাথে যে ব্যবহারটা করছে, আমার তো ভয় লাগে কখন এই দোকানটাই উঠাইয়া দেয়। আচ্ছা এই ব্যাপার। আপু এই নেন, এখানে 100 টাকা আছে। দাঁড়ান ভাইয়া, আপনাকে আমি 70 টাকা দিচ্ছি। আপু লাগবে না, 100 টাকা আমি আপনাকে খুশি হয়ে দিলাম। আর একটা কথা আপনাকে বলি আপু, আমি আপনাকে যা যা বলি আপনি একটু সেরকম ভাবে কাজটা করবেন, শুনেন তাহলে। ঠিক আছে আপু, বুঝতে পারছেন? আমি এখন যাই। জি ভাইয়া বুঝছি। আচ্ছা ভাইয়া আসেন। এই চেমরি, 1 কাপ চা বানা ভালো করে। আচ্ছা ঠিক আছে ভাইয়া বানাইতেছি।
এই নেন ভাইয়া চা। জানি না ভাইয়া আসবে কিনা, ভাইয়া তো আমাকে শিখাই দিয়ে গেল, ভাইয়ার কথা মতন কাজ করলাম। ভাইয়া কই এখনো দেখি আসতেছে না। আদৌ কি ভাইয়া আসবে? এই নে তোর কাপ। চায়ের বিলটা দিবেন না? কিরে ছোট লোকের মাইয়া, তুই আবার আমার কাছে টাকা চাইতেছস? তোর এত কিছু বলার পরও সব ভুলে গেছস? আরে ভাইয়া আপনি সকালেও টাকা না দিয়ে চলে গেছেন, এখন অন্তত টাকাটা দেন। আপনারা টাকা না দিলে আমরা চলবো কিভাবে? তোরা কিভাবে চলবি না চলবি সেটাকে আমি দেখবো? দিব না তোর টাকা, দেখি কি করতে পারস। আরে এই ভাইয়া দাঁড়া। আরে ভাইয়াটা চলে আসছে। আপু একটু এদিকে আসেন তো। কিরে তুই এখানে কি করস? আরে ভাইয়া তুমি এই সময় এইখানে? তুই আমার কথা বাদ দে, তুই এইখানে এই সময় এইখানে কি করতেছিস? আসলে ভাইয়া আমি এখানে একটু চুপ কর তুই। তুই আমাদের বাবার নাম ভাঙ্গিয়ে মানুষের ইমোশনাল নিয়ে খেলস, মানুষের হক নষ্ট করস। বাবা মা কি তোকে এগুলো করার জন্য পড়াশোনা করাইতেছে? কিরে চুপ করে আছিস কেন, কিছু বলতেছিস না কেন? আর শোন, তুই যে আপুর সাথে যা কিছু করছিস না, আমি সবই শুনছি। তোকে ভালোভাবে বলতেছি, তুই আপুর দোকান থেকে যা কিছু খাইছো সব বিল আপুকে দিয়ে দে, কিন্তু আমি বাসায় গিয়ে সবকিছু বাবা মাকে বলে দেবো। আমি কি বলছি বুঝতে পারছিস? আচ্ছা ভাইয়া আমি আপু সব টাকা দিয়ে দিতেছি, প্লিজ বাসায় যা বাবা মাকে কিছু বললো না। আপু এই নেন আপনার 2 কাপ চায়ের টাকা, এখানে 60 টাকা আছে। ঠিক আছে ভাইয়া। দেখ আরিফ, নেক্সট টাইম কিন্তু এরকম ভুল করলে আমি কিন্তু বাসায় সত্যি সত্যি বলে দেবো। আর আপু আমি আমার ভাইরে আপনাকে সরি বলতেছি, আর আপু নিজের ছোট ভাই মনে করে ওকে মাফ করে দেবেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, সরি বলার কিচ্ছু নাই। আর আপনাদের মতন ভালো মানুষের জন্যই আমরা গরিবরা বেঁচে আছি। ঠিক আছে আপু, আরে চল বাসায় চল। আমাদের সমাজে এরকম অনেক লোকই আছে, তারা কিনা ক্ষমতা দেখিয়ে গরিবদের হক মেরে খায়। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।